আল্লাহ তাআলা কোরআনওয়ালাকে এমন পাওয়ার দিবে ভালো করে মুসলমান ভাইরা আমার বাপ জানেরা দিলের কান দিয়ে শোনেন কি কথা বলতেছেন আল্লাহর নবী ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি আল্লাহর নবী বলেন ওই কোরআনওয়ালাকে তাকে তো আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে নেই তাকে আরেকটা আল্লাহ এমন পাওয়ার দিয়ে দিবেন আল্লাহর নবী বলেন ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুম নার আল্লাহ তাআলা তাকে 10 জন জাহান্নামীকে যাদের জাহান্নামের ফয়সালা হয়ে গেছে এরকম 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার অনুমতি দিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ। দেখবে যে কোরআনওয়ালা যখন দেখবে যে আমার আত্মীয় স্বজনকে জাহান্নামের বেরি পড়াইয়া জাহান্নামের ফেরেশতারা নিয়ে গেতেছে জাহান্নামের দিকে কোরআনওয়ালা আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ এই ব্যক্তিকে কেন জাহান্নামে নিয়ে যাইতেছেন আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে ও আমার কোরআনওয়ালা এই ব্যক্তির আমল নামার মধ্যে গুনাহের পাল্লা বেশি ভারী হয়ে গেছে এই জন্য জাহান্নামে নিয়ে যাইতেছি কোরআনওয়ালা ডাক দিয়ে বলবে আল্লাহ এই ব্যক্তির দুনিয়ায় বুদ্ধি পরামর্শ টাকা দিয়ে হেল্প করার কারণে আমি কোরআনওয়ালা হয়েছি আমি জান্নাতের বাসিন্দা হয়েছি এই ব্যক্তি যেই মাদ্রাসার মধ্যে টাকা দিয়ে পয়সা দিয়ে পড়ার দিক টাকা দিত পয়সা দিত বুদ্ধি দিয়ে যেই মাদ্রাসা পরিচালনা করত ওই মাদ্রাসায় পড়ে আমি আজকে হাফেজ কোরআন হয়েছি কোরআনের উপর আমল করেছি এই জন্য জান্নাতি হয়েছি তখন আল্লাহ বলবেন কি চাও তুমি কোরআনওয়ালা ডাক দিয়ে বলবে আল্লাহ যার বুদ্ধি পরামর্শ দিয়ে মাদ্রাসা চলতো ওই মাদ্রাসায় পড়ে আমি কোরআনওয়ালা হয়েছি কোরআনের উপর আমল করেছি জান্নাতবাসী হয়েছি আজকে ওই ব্যক্তি জাহান্নামে যাবে এটা হতে পারে না আল্লাহ আমি কোরআনওয়ালা ওই ব্যক্তির জন্য সুপারিশ করতেছি আল্লাহ জাহান্নামের শিকল আপনি খুলা ওই ব্যক্তিকে আমার ওসিলায় তাকে জান্নাতে দিয়ে দেন বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন কোরআনওয়ালা আমি তাকে 10 জনকে সুপারিশ করার অনুমতি দিয়েছি তুই একে জাহান্নামী হয়ে গেছে তুই সুপারিশ করতেছস আমি কোরআনের ওসিলায় তোর সুপারিশ আমি ফালাবো না বান্দা আমি তোর সুপারিশ ফালাই দেব না তোকে ওই ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিছি তাতে কি হয়েছে কোরআনওয়ালা তোর সুপারিশে এই ব্যক্তিকে আমি জান্নাতে দিয়ে দিলাম সুবহানাল্লাহ। শুধু তাই নয় কোরআনের সাথে মহব্বত রাখলে বাবাজি আপনি ঠকবেন না আল্লাহ তাআলা আপনাকে জিতায়া দিবেন বলেন সুবহানাল্লাহ। কেমন জিতায়া দিবে আল্লাহর নবী বিশ্ব নবী হাদিস শরীফের মধ্যে বলছেন কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন দুইটা জিনিস আল্লাহর দরবারে বান্দার জন্য সুপারিশ করতে থাকবে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি কাল কিয়ামতের ময়দানে রোজা এবং কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করবে আল্লাহর দরবারে বান্দার জন্য সুপারিশ করবে ইয়াকুলুস সিয়াম আই রাব্বি মানাতুহু তুআম ওয়াশ-শাওয়াত ফাশাফিনি ফিহি রোজা আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ এই বান্দা আমাকে মহব্বত করে দিনের বেলায় খাওয়া থেকে বিরত থাকছে স্ত্রীর সাথে থাকা থেকে বিরত থাকছে আল্লাহ আমি রোজাকে মহব্বত করছে আজকে গুনাহের কারণে এই ব্যক্তি জাহান্নামে যাবে এটা হতে পারে না গো মাওলা আমি রোজা সুপারিশ করতেছি এই ব্যক্তিকে ধুয়ে মুছে আপনার জান্নাতে দিয়ে দেন বলেন সুবহানাল্লাহ। শুধু রোজা না আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ওয়া ইয়াকুলুল কুরআন রব্বি মানাতুন নাউম বিল্লাইল আয় আল্লাহ কুরআন আল্লাহকে বলে আল্লাহ রব্বুল আলামিন আপনার বান্দা রাত জাগিয়ে জাগিয়ে আমি কোরআনকে পড়ছে আল্লাহ আপনার বান্দা আজকে জাহান্নামে যাবে এটা হতে পারে না আমি কোরআন সুপারিশ করতেছি আল্লাহ আপনার বান্দাকে আপনি জান্নাতে দিয়ে দেন বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সাথে মহব্বত রাখলে কোরআন আপনাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই না আল্লাহর নবী বিশ্ব নবী বলেন সালাসাতু তাহতাল আরশি ইয়াউমাল কিয়ামা আল্লাহর আরশের নিচে
তিনটা জিনিস থাকবে হাসরের ময়দানে, আরশের ছায়ার নিচে থাকবে। এক নম্বরে যেটার কথা আনছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে এক নম্বরে আল্লাহর কোরআন আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই না, আল্লাহর নবী বলেন আল কোরআন ইউজাদিলু লিল আবদিল আবদালাহু। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন কোরআন বান্দাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর সাথে বাগ বিতণ্ডায় জড়ায়া যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন এই কোরআন, এই ব্যক্তির গুনাহ আছে, গুনাহর কারণে সে জাহান্নামে যাবে। কোরআন ডাক দিয়ে বলবে আল্লাহ, এই ব্যক্তি দুনিয়ায় আমাকে মহব্বত করছে, কোরআনওয়ালাকে মহব্বত করছে, মাদ্রাসাকে মহব্বত করছে, যেই জায়গায় কোরআন পড়া হয় সেই জায়গাকে মহব্বত করছে। আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ, আমি কোরআনের সাথে দুনিয়ায় মহব্বত রাখছে, শয়তানের দুকায় পড়ে না একটু গুনাহ করেই ফেলাইছে, কি হয়েছে আল্লাহ, আমি কোরআন এই ব্যক্তির জন্য সুপারিশ করতেছি। আল্লাহ, এই ব্যক্তিকে আপনি জান্নাতে দিয়েন না, জাহান্নামে দিয়েন না গো আল্লাহ। আল্লাহকে কোরআন বলবেন আয় আল্লাহ, এই ব্যক্তি জাহান্নামে গেলে আমার মান থাকে না গো আল্লাহ রব্বুল আলামিন, এই ব্যক্তিকে আমি আপনার কাছে সুপারিশ করতেছি, এই ব্যক্তিকে আপনি জান্নাতি বানিয়ে দেন। কোরআন আল্লাহর সাথে এইভাবে বাগ বিতণ্ডে জড়াইছে। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন তামবিহুল গাফিলিনের মধ্যে আয়াতে হাদিস নিয়ে আসছেন। আল্লাহর নবী বলেন কোরআনের কিছু ফাজাইল আল্লাহর নবী বর্ণনা করলেন। এরপর বলেন কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে, যেই দিন কেউ কাউকে চিনবে না, একজন সুন্দর সুশ্রী চাঁদের থেকেও সুন্দর একজন মানুষ বান্দার কাছে এসে দাঁড়ায় যাইবে, আসিয়া বলবে ইয়া আবদাল্লাহ মান আনা, হে আল্লাহর বান্দা আমি কে, আমাকে কি তুমি চেনো? ওই ব্যক্তি ওই সুন্দর চেহারাওয়ালার মানুষের দিকে তাকাইবে, দেখবে যে এত সুন্দর চেহারাওয়ালা মানুষ জিন্দিগিতে কোনোদিন আমি কোনো জায়গায় দেখি নাই। এত সুন্দর চেহারা, চোখ দিয়ে তাকাইলে আর চোখ অন্যদিকে ফেরানোর মন চায় না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ওই ব্যক্তি বলবে লা আদরি, আমি তোমাকে চিনি না, তোমার সম্পর্কে আমি জানি না। তখন ওই সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি বলে, আল্লাহ নবী বলতেছেন, সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি বলবে কি ব্যাপার, তুমি বলতেছো আমাকে চেনো না, তুমি এটা মিথ্যা কথা বলতেছো, তুমি আমাকে অবশ্যই চেনো। কারণ হলো তুমি দুনিয়াতে আমাকে মহব্বত করছো, আমাকে সম্মান করছো, আমাকে ভালোবাসছো, আমাকে নিয়ে তুমি দিন রাত অতিবাহিত করছো, তুমি আমাকে কেন চেনো না, তুমি না আমাকে কত ভালোবাসছো। তখন ওই ব্যক্তি বলবে সম্ভবত মনে হয় তুমি কোরআন। সুবহানাল্লাহ। কি বলবে? সম্ভবত মনে হয় তুমি, কারণ দুনিয়াতে যাকে মহব্বত করবে তার সাথেই তো হাসরের দিনে হাসর নাসর হবে। আল্লাহর নবী বলেন আল মারু মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এটা জানেন না আপনারা? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ওই ব্যক্তি বলবেন সম্ভবত তুমি কোরআন। তখন কোরআন বলবে সাদাকতা, তুমি সত্য বলেছো, আমি কোরআন। তখন আল্লাহ নবী বলেন এই কোরআন ওই ব্যক্তিকে হাত ধরে নিয়ে যাবে আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে নিয়ে যায় বলবেন আল্লাহ, এই ব্যক্তি দুনিয়াতে আমাকে মহব্বত করছে, ভালোবাসছে। রব্বুল আলামিন যেখানে কোরআন বলা শেখানো হয়েছে সেই মাদ্রাসাকে ভালোবাসছে, যারা কোরআন শিখছে সেই কোরআনের ছাত্রদেরকে ভালোবাসছে, মহব্বত করছে রব্বুল আলামিন। শুধু এতটুকুই না, ইমামরা কোরআন শিখায়, ইমামদেরকে আলেমদেরকে মহব্বত করছে, ভালোবাসছে। কোরআন আল্লাহকে বলবে আল্লাহ, এই ব্যক্তিকে হাসরের ময়দানে আর কষ্ট দিয়েন না, একে তাড়াতাড়ি হিসাব নিকাশ নিয়ে জান্নাতের বন্ধ ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা কোরআনের সুপারিশ কবুল করে নিয়ে ওই ব্যক্তির বাম হাতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের মালিকানা দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন বাম হাতের মধ্যে জান্নাতের মালিকানা দিয়ে দিবে এবং ডান হাতের মধ্যে অমরত্ব দিয়ে দিবে। সে আর কোনোদিন মরবে না, সে আর কোনোদিন মরবে না। খালিদিনা ফিহা আবাদা, জান্নাতে চিরস্থায়ী থাকবে। শুধু এতটুকুই না, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির মাথার উপর একটা
তাজ পরায় দিবেন আল্লাহ তাআলা সুবহানাল্লাহ বলেন। এতটুকুই না, ওই ব্যক্তির মা বাবার পরনের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের 2 জোড়া পোশাক পরায় দিবেন, বলেন সুবহানাল্লাহ। এতটুকুই শেষ না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, এতটুকুই শেষ না, ওই ব্যক্তির মা বাবাকে যেই 2 জোড়া কাপড় পরানো হবে, সেই 2 জোড়া কাপড়ের দাম কি তোমরা জানো? বলে না, জানি না। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীকে কয়েকবার বিক্রি করলে ওই জান্নাতের 1 জোড়া কাপড়ের মূল্য হবে না। সুবহানাল্লাহ। ওই দুজন ব্যক্তিকে যাদেরকে জান্নাতের কাপড় পরানো হয়েছে, আল্লাহ আমাদেরকে জান্নাতের কেন কাপড় পরাইলেন গো আল্লাহ? আমরা তো জান্নাতের কাপড় পরাই, এত দামি কাপড় পরার উপযুক্ত না, আল্লাহ কেন এই কাপড় আমাদেরকে পরাইলেন? আল্লাহ তাআলা বলবেন, তোমাদের আমলের কারণে আজকে তোমাদের শরীরে জান্নাতের পোশাক দিছে, বিষয়টা এমন না বান্দারে। তার আমলের কারণে তাকে জান্নাতের পোশাক দিছে, এই জন্য না। দুনিয়াতে তুই যে মারা গেছিলি, দুনিয়ার মধ্যে একটা সন্তান রাখে আসছিলি, যেই সন্তান কোরআন শিখছে, কোরআনের সাথে মহব্বত রাখছে, মাদ্রাসায় কোরআন শেখানো হয়, মাদ্রাসাকে ভালোবাসছে, এই তোর সন্তান কোরআনের সাথে মহব্বত করার কারণে আমি তো আল্লাহ তোর সন্তানের মর্যাদা তো বাড়ায় দিছি। শুধু এতটুকুই না, তোর সন্তানের কারণে সন্তানের মা বাবার পরনের মধ্যেও আমি আল্লাহ জান্নাতের পোশাক পরাইয়া দিছি, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, শুধু এতটুকুই না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মুসনাদ আহমদ এবং আবু দাউদের হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, মান করাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, মান করাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি, যেই ব্যক্তি কোরআন পড়বে, কোরআন আলা হইবে, এই কোরআনের সাথে মহব্বত রাখবে, আল্লাহর নবী বলেন, মান করাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি, এবং কোরআনের সাথে কোরআন অনুযায়ী আমল করবে, কোরআনের সাথে মহব্বত ভালোবাসা বন্ধনে থাকবে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল্লাহ তাআলা ওই কোরআনওয়ালার মা বাবাকে আল্লাহ তাআলা তাদের মাথার মধ্যে মহামূল্যবান মুকুট পরায় দিবেন, বলেন সুবহানাল্লাহ। কেমন মুকুট পরাইবেন সে কথাই আল্লাহ তাআলা নবী হাদিস শরীফের মধ্যে বলছেন, দাউহু আহসানু মিন দাউইশ শামস। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, দাউহু আহসানু মিন দাউইশ শামস ফি বুয়ুতিদ দুনিয়া। এই মুকুটের আলোটা এমন আলো হবে, এমন আলো হবে যে আল্লাহর নবী বলেন, একটা সূর্যের আলো যদি একটা ঘরের মধ্যে শুধু আলো দেয় কেমন আলো হবে, এর থেকে ওই মুকুটের আলো হাজার হাজার গুণ বেশি হবে, বলেন সুবহানাল্লাহ। হাসরবাসীরা ওই মুকুটওয়ালা মানুষদেরকে দেখলেই বুঝতে পারবে, বলবে, বাবা তোমাদের মাথার মধ্যে এত দামি মুকুট কেন, যেখান থেকে এত সুন্দর আলো বার হইতেছে? তখন তারা বলবে, এটা আমাদের ক্রেডিট না, দুনিয়ার মধ্যে আমার সন্তান কোরআন শিখছে, কোরআন অনুযায়ী আমল করেছে, এই জন্য সন্তানের ওসিলায় আমার আল্লাহ আমাদের মাথার মধ্যে নূরের তাজ পরায় দিছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, লাউ কানাত ফিকুম ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। বলতেছে, বাপ মাকে যদি আল্লাহ তাআলা এত সম্মান করে, বাপ মাকে যদি এত সম্মান করে, তাহলেও আমার উম্মত তোমাদের কি ধারণা, যে ব্যক্তি কোরআন শিখছে, কোরআন অনুযায়ী আমল করছে, আল্লাহ তাকে কেমন দিবেন, তোমাদের কি ধারণা? সম্মানিত হাজরিন, কোরআন আল্লাহকে আল্লাহ তাআলা কেমন দিবেন, কেমন সম্মান করবেন, সে কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এবং আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহর নবী আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম,
তোমাদের মধ্যে যারা ঈমান আনিয়েছে আল্লাহ তাআলা তাদের মর্তবা বাড়ায় দিবেন, বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, আর তোমাদের মধ্যে যাদেরকে আমি আল্লাহ তাআলা ইলম দান করেছি তাদের মর্যাদাও আমি আল্লাহ তাআলার কাছে অনেক গুণ বেশি। সুবহান। সম্মানিত হাজরিন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, যারা কোরআন শেখে, কোরআন অনুযায়ী আমল করে, কোরআনের ইলম অর্জন করে, আল্লাহর নবী বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলো পয়গম্বর গণের ওয়ারিস। আলেমগণ হলো নবীদের পয়গম্বরদের ওয়ারিস। নবীরা যে দায়িত্ব পালন করছে আলেমরা আজকে সেই দায়িত্ব পালন করে। নবীরা দাওয়াতি কাজ করছে পৃথিবী জুড়ে, এখন আলেমদেরও কাজ মানুষের দ্বারা বারে বারে যায় এই নবীওয়ালা কাজ করা, বলেন সুবহান। সম্মানিত হাজরিন, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন হাফেজে কোরআন, কোরআন হলের কেমন দাম। আল্লাহ নবী বলেন মান করাআল কোরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা, মান করাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। ও আমার উম্মতেরা, ভালো করে শুনে নাও, মান করাআল কুরআনা, যেই ব্যক্তি কোরআন পড়বে, ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, এবং কোরআনের হালালকে হালাল জানিয়া আমল করবে এবং হারামকে হারাম জানিয়া তার থেকে বিরত থাকবে, আল্লাহর নবী বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দাখিল করে দিবেন। শুধু এতটুকুই না, আল্লাহর নবী বলেন ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ নবী বলেন ওয়া শাফাআহু ফি আশারাতিন, আল্লাহ তাআলা কোরআনওয়ালাকে এমন পাওয়ার দেবে, এমন পাওয়ার দেবে। ভালো করে মুসলমান ভাইরা, আমার বাপ জানেরা, দিলের কান দিয়ে শোনেন কি কথা বলতেছেন আল্লাহর নবী। ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি, আল্লাহর নবী বলেন ওই কোরআন আলাকে, তাকে তো আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে নেই, তাকে আরেকটা আল্লাহ এমন পাওয়ার দিয়ে দিবেন। আল্লাহর নবী বলেন ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, আল্লাহ তাআলা তাকে 10 জন জাহান্নামীকে, যাদের জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, এরকম 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার অনুমতি দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। দেখবে যে কোরআনওয়ালা যখন দেখবে যে আমার আত্মীয় স্বজনকে জাহান্নামের বেরি পড়াইয়া জাহান্নামের ফেরেশতারা নিয়ে গেতেছে জাহান্নামের দিকে, কোরআনওয়ালা আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ, এই ব্যক্তিকে কেন জাহান্নামে নিয়ে যাইতেছেন? আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, ও আমার কোরআনওয়ালা, এই ব্যক্তির আমল নামার মধ্যে গুনাহের পাল্লা বেশি ভারী হয়ে গেছে, এই জন্য জাহান্নামে নিয়ে যাইতেছি। কোরআনওয়ালা ডাক দিয়ে বলবে আল্লাহ, এই ব্যক্তির দুনিয়ায় বুদ্ধি পরামর্শ টাকা দিয়ে হেল্প করার কারণে আমি কোরআনওয়ালা হয়েছি, আমি জান্নাতের বাসিন্দা হয়েছি। এই ব্যক্তি যেই মাদ্রাসার মধ্যে টাকা দিয়ে পয়সা দিয়ে টাকা দিত, পয়সা দিত, বুদ্ধি দিয়ে যেই মাদ্রাসা পরিচালনা করত, ওই মাদ্রাসায় পড়ে আমি আজকে হাফেজ কোরআন হয়েছি, কোরআনের উপর আমল করেছি, এই জন্য জান্নাতি হয়েছি। তখন আল্লাহ বলবেন কি চাও তুমি? কোরআনওয়ালা ডাক দিয়ে বলবে আল্লাহ, যার বুদ্ধি পরামর্শ দিয়ে মাদ্রাসা চলতো, ওই মাদ্রাসায় পড়ে আমি কোরআনওয়ালা হয়েছি, কোরআনের উপর আমল করেছি, জান্নাতবাসী হয়েছি। আজকে ওই ব্যক্তি জাহান্নামে যাবে, এটা হতে পারে না আল্লাহ,
আমি কোরআনওয়ালা ওই ব্যক্তির জন্য সুপারিশ করতেছি। আল্লাহ জাহান্নামের শিকল আপনি খুলা ওই ব্যক্তিকে আমার ওসিলায় তাকে জান্নাতে দিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, কোরআনওয়ালা আমি তাকে 10 জনকে সুপারিশ করার অনুমতি দিয়েছি, তুই একে জাহান্নামী হয়ে গেছে, তুই সুপারিশ করতেছস, আমি কোরআনের ওসিলায় তোর সুপারিশ আমি ফালাবো না বান্দা, আমি তোর সুপারিশ ফালাই দিব না, তোকে আমি ওই ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিছি, তাতে কি হয়েছে? কোরআনওয়ালা তোর সুপারিশে এই ব্যক্তিকে আমি জান্নাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। জাহান্নামে দিছি তাতে কি হয়েছে? শিকল পরাই নিয়ে যেতেছে, এই ফেরেশতারা থামো, আমার কোরআনওয়ালা তাকে সুপারিশ করতেছে, তার বুদ্ধি পরামর্শে নাকি সে কোরআনওয়ালা হয়েছে। বাড়িতে বাড়িতে যা বুঝাইবেন, আত্মীয় স্বজন যারা আছে, যে তোমার ছেলেটাকে মেয়েটাকে প্রাথমিক শিক্ষা হলেও মাদ্রাসায় দিয়ে পড়াও, 3য় শ্রেণী পর্যন্ত পড়াও, কমসে কম কোরআন এবং হাদিস শিখুক, এরপরে মাদ্রাসায় স্কুলে ভার্সিটি ডাক্তার ডক্টর লয়ার পাইলট যা কিছু ইঞ্জিনিয়ার বানান লাগে বানান, সমস্যা নাই, কিন্তু কোরআন বাচ্চার জন্য প্রাথমিক শিক্ষাটা কোরআন হয়, প্রাথমিক শিক্ষাটা যেন কোরআন হয়, শিখাইবেন তো ইনশাআল্লাহ। বাড়িতে যা আত্মীয় স্বজনকে বলবেন যে তোমাদের সন্তানকে মাদ্রাসায় দাও, আপনার পরামর্শের কারণে যদি তার সন্তানকে মাদ্রাসায় দেয়, অথবা কোনো মাদ্রাসার হুজুরকে ভালো যা মাঝে মাঝে যা পরামর্শ দিবেন, সেটা টাকা দিয়ে পরামর্শ হইতে পারে, বুদ্ধি দিয়ে পরামর্শ হইতে পারে, আরও সময় দিয়ে পরামর্শ হইতে পারে, যে যেভাবে পারেন পরামর্শ দিবেন, সাহায্য করবেন। কথা দিয়েও সাহায্য করা যায়, এরকম আছে না অনেক সময়? বুদ্ধি দিয়ে সাহায্য করা যায় কি যায় না? টাকা দিয়ে সাহায্য করা যায় কি যায় না? অনেক সময় একটু সময় দিয়ে সাহায্য করা যায় কি যায় না? যে যেভাবে পারেন, যার যতটুকু তৌফিকে আছে, যদি আপনি সাহায্য করেন, ওই মাদ্রাসা থেকে যদি একজন হাফেজে কোরআন হয়, একজনও যদি কোরআনওয়ালা হয়, যে জান্নাতি হয়, তাহলে আপনার পরামর্শের কারণে মাদ্রাসা টিকে আসিল, আপনার পরামর্শের কারণে মাদ্রাসাটা ছিল। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তির পরামর্শের কারণে যে মাদ্রাসাটা চললো, ওই মাদ্রাসার একটা ছাত্র যদি জান্নাতে যায়, ওই ব্যক্তিকে রাইখে যাবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই মাদ্রাসাকে, তারবিয়াতুল উম্মাহ মহিলা মাদ্রাসাকে আপনারা বুদ্ধি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, যে যেভাবে পারেন সাহায্য করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি কোরআনকে ভালোবাসো, ইজ্জত করো, মহব্বত করো, আমি আল্লাহ কথা দিলাম, তোমাদেরকে দুনিয়ার মধ্যেও ইজ্জত দিব এবং আখিরাতের মধ্যেও আমি আল্লাহ ইজ্জত বাড়াই দেব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করে সে তার সাথে কিয়ামতের দিন থাকবে। সম্মানিত হাজিরিন, ভালো করে খেয়াল করেন, একটি কিতাবের মধ্যে ওয়াকিয়া পাইলাম, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুজাহানের বাদশা বলেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করবে তার সাথে কিয়ামতের মধ্যে উঠবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমাদের প্রধান বক্তা চলে আসছে, আলোচনা এখনই শেষ করে দিব, ছোট্ট একটা ওয়াকিয়া বলেই শেষ করে দিব। আশেপাশে এখনো যারা আছেন, দেরি না করে আমাদের মাহফিলের মঞ্চে চলে আসছেন। আমাদের মাহফিলের মধ্যমণি প্রধান আলোচক চলে আসছেন, আপনাদের কোরআন এবং হাদিস থেকে মূল্যবান কথা শোনাবেন। এখনও যারা আশেপাশে ঘোরাফেরা করতেছেন, দোকানপাটে আসছেন, আপনারা চলে আসছেন। সম্মানিত হাজিরিন, কিতাবের মধ্যে ওয়াক্য নিয়ে আসছেন, একজন কাজী সাহেব ছিলেন। কাজী সাহেব তিনি ইন্তেকালের পূর্ব মুহূর্তে তার স্ত্রীকে বলতেছেন, ও পানির স্ত্রী, আমার অবস্থা বেশি ভালো না, তোমার গর্ভের সন্তান মেয়ে হোক ছেলে হোক, সর্বপ্রথম মাদ্রাসার শিক্ষিত করবা। স্ত্রীও কাজী সাহেবের হাতের মধ্যে হাত দেওয়া আদাবদ্ধ হয়ে গেছে। এরপর কিছুদিন পর ওই কাজী সাহেব মারা গেলেন। স্ত্রী প্রস্রাব করলেন, একজন পুত্র সন্তান ডেলিভারি হইল। কিতাবের মধ্যে ওয়াকিয়া নিয়ে আসেন, কোন একটা গুনাহের কারণে কাজী সাহেবের কবরের মধ্যে আযাব হইতেছিল। কাজী সাহেবের কবরে যখন জাহান্নামের আগুন জ্বলতেছে, 2-3 বছর পর
কিতাবের মধ্যে নিয়ে আসেন, ওই কাজী সাহেবের স্ত্রী তার সন্তানকে সর্বপ্রথম মাদ্রাসার মধ্যে দিয়ে দিছে। সন্তান যখন মাদ্রাসায় যায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছে এবং আলিফ বা তা সা এভাবে পড়া শুরু করে দিছে। আল্লাহ তাআলা আল্লাহর ওলির মাধ্যমে ইলহাম দিয়ে দিছে, আল্লাহর ওলিকে স্বপ্নে যুগে জানায় দিছে যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছেন, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, কাজী সাহেবের কবরের মধ্যে আযাব হইতেছে, তোমরা তাড়াতাড়ি কাজী সাহেবের কবরের মধ্যে থেকে আযাব মাফ করে দিয়ে আসো, আযাবের ফেরেশতাদেরকে নিষেধ করাও। ফেরেশতারা আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ, তার কবরের মধ্যে আযাব দীর্ঘদিন যাবত আপনি জারি রাখছেন, এখনো হঠাৎ করে আযাব কেন বন্ধ করে দিবেন? আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, যেই বাবার সন্তান দুনিয়ায় থাকি আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহর কালাম তেলাওয়াত করবে, আলিফ বা তা সা পড়বে, আমি আল্লাহকে ডাকবে, আর তার বাবার কবরের মধ্যে আযাব দিব, এটা আমি আল্লাহ তাআলার শান না, আমি আল্লাহর শান না। তোমরা তাড়াতাড়ি যায় ওই কাজী সাহেবের ওসিলায়, তার সন্তানের ওসিলায় তার বাবার কবরের আযাব মাফ করে দাও। সুবহান। এজন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, মাদ্রাসার মধ্যে আপনারা যে যেভাবে পারেন, বিশেষ করে সন্তানকে প্রাথমিক শিক্ষা, কোরআনের শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।